হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটা বাজে বিকেল 8:30, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। দেখতে থাকো ঘড়ির টাইমিংটা। আর এখন দেখো সন্ধ্যা দিচ্ছি। সন্ধ্যা দেওয়ার জন্য আমি ধুনো জ্বালিয়েছি আজকে। দেখো ধুনো ধুনো জ্বালিয়ে নিয়েছি, আর এইভাবে সারা ঘরে ধুনো দিয়ে দেবো আজকে। দেখো, আর এখন দেখছো আজকে ঠাকুরদের ফাইনাল লুকটা দেখে নাও। মা লক্ষ্মী, রাধা গোবিন্দ, দেখেছো ফাইনাল লুক। আর এখন এইভাবে আরতি করে নিচ্ছি। মা লক্ষ্মী, মা গো লক্ষ্মী নারায়ণায় নমো, লক্ষ্মী নারায়ণায় নমো, লক্ষ্মী নারায়ণায় নমো, শিব দুর্গায় নমো, শিব দুর্গায় নমো, শিব দুর্গায় নমো, জগন্নাথ বলরাম সুভদ্রায় নমো, জগন্নাথ বলরাম সুভদ্রায় নমো, লক্ষ্মী নারায়ণায় নমো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় নমো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় নমো। দেখো ফাইনালি আমি সবগুলো ঠাকুরকে আরতি করে নিয়েছি। আর আজকে বারটা হচ্ছে রবিবার। আজকে দেখো ধুনো দিয়ে দিয়েছি, ভালো করে ধুনো দিয়ে। চতুর্দিকে না এত মশা বেড়েছে, আর প্রচুর ডেঙ্গি হচ্ছে গো, প্রচুর ডেঙ্গুতে মানুষ আক্রান্ত আমাদের এখানে। তো আমি ওই জন্য না ঘরে ভাবলাম কি একটু ধুনো দিই। ধুনো হলে দিলে না ঘরে না মশার প্রাদুর্ভাবটা অনেকটা কমে গো। আর ধুনোর বেশ একটা সুন্দর গন্ধ আছে না, যেটা মনে হয় যেন পুজো পুজো আমেজ এনে দেয়। আর ধুনোতে না শরীরও সুস্থ থাকে, জানো, শরীর সুস্থ থাকে। আর কোনো কুরোগ নেগেটিভিটি আসতে পারে না গো। সংসার পজিটিভিটি নিয়ে আসে ধুনোতে। ধূপ ধুনো দিয়ে যদি পুজো করো না তোমরা এভাবে, দেখবে সকল সংসার থেকে না সকল বাস্তুদোষ নেগেটিভিটি চলে যায় এবং পজিটিভিটি সংসারে বিরাজ করে। মা লক্ষ্মী যেন স্বয়ং তোমার গৃহে বাস করে, এরকম মনোভাবই তোমার লাগবে। আর আজকে দেখো চাদরটা চেঞ্জ করে এই চাদরটা পেতে দিয়েছি সন্ধ্যাবেলা, গোলাপি রঙের চাদরটা, হলুদ আর গোলাপি। আর এখন সন্ধ্যা পুজো হয়ে গেছে ফাইনালি। এখন একটু চুলটাকে বেঁধে নেবো। দেখো ফাইনালি চুল বাঁধবো বলে বসে পড়েছি তোমাদের সামনে। আর সন্ধ্যাবেলা যেহেতু চুল ছেড়ে রাখতে নেই, তাই আমি চুল বাঁধবো বলে রেডিও হয়ে গেছি। দেখো চুল না বেঁধে না আমি একদম থাকতে পারি না। আর বিশেষত সন্ধ্যাবেলা যেহেতু ঘরে মা লক্ষ্মী আছেন,
লক্ষ্মী নারায়ণ যেই ঘরে থাকে সেই ঘরে সবসময় মেয়েদের উচিত চুল বেঁধে থাকা। শুধু লক্ষ্মী নারায়ণ না, কোনো ঠাকুর দেবতা থাকলেই ঘরে সবসময় চুল বেঁধে রাখাই উচিত। কেন বলো তো? চুল উড়ে নালে সিংহাসনে ঠাকুরের কাছে চলে যায়, তাই না? খাবারে দাবারে পরে। অ্যাকচুয়ালি আগেকার দিনের মানুষেরা কেন বলতো বলো তো চুল বেঁধে রাখার কথা? যাতে চুল খাবারে না গিয়ে পড়ে, ঘর বাড়ির চতুর্দিকে যাতে না ছড়িয়ে নষ্ট হয়, তার জন্য চুলটাকে বেঁধে রাখার কথা আগে বলতো। তো আমি যাই হোক, আমার চুল তো বেঁধে রাখতেই ভালো লাগে, খোলা রাখতে মোটেই ভালো লাগে না। আর চোখটা দেখো, খুব ধোঁয়াতে না, ধোঁয়াতে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। চশমা না পরলে না আমি ব্লগ করতে পারছি না গো। এখন চশমা পরবো আর ব্লগ করব। কি বলো তো, আমাদের এখানটা, আমরা তো দেখো এখন সবাই ফ্ল্যাট বাড়িতেই ম্যাক্সিমাম থাকি, তাই না? আর চতুর্দিকে এত ডেঙ্গু হচ্ছে। আমাদের তো মিউনিসিপ্যালিটির লোক প্রায় প্রতি সপ্তাহে এসে ফ্ল্যাট চেক করে যাচ্ছে, কোথাও জল জমেছে কিনা দেখছে এসে এখানে, কোথাও ফ্রিজের তলায় জল জমেছে কিনা, কি টবে ফুল গাছে জল জমাচ্ছে কিনা, জমা জলে ডেঙ্গু হচ্ছে কিনা, এইসবের জন্য কর্পোরেশন মিউনিসিপ্যালিটির লোকেরা এসে না রোজ দিন দেখে যাচ্ছে, জানো তো, যে জমা জল জমছে কেন, যাতে না জমে থাকে আর কি। তো আমরা তো মানে আমার যদিও কয়েকটা টব আছে, আমি একটা গোলাপ গাছ আছে, একটা অপরাজিতা ফুল গাছ আছে, দু একটা, বেশি গাছ আমি রাখিনি। তবে আমি প্রত্যেক দিন সকালবেলা জল, বর্ষাকাল যেহেতু জল জমে যায়, জলটাকে ফেলে দিয়ে আবার নতুন করে জল একটুখানি অ্যাড করে দিই, জল জমিয়ে রাখি না। জমা জলে, পরিষ্কার জলেই তো ডেঙ্গু হয় না। ও, তো তার জন্য জমা জল একদমই জমাই না। তবুও মিউনিসিপ্যালিটির লোকেরা এসে চেক করে যায়, সে তো ভালো কথা না? আমাদের যেহেতু কলকাতা অঞ্চলে থাকি, আর এখানে প্রচুর ডেঙ্গু হচ্ছে, আর ডেঙ্গুটা তো ভালো জিনিস নয় মোটেই। তো আমি এইভাবে না ধূপ ধুনো দিয়ে রোজ পুজো করি, জানো। আর জ্বর আসলেই এখন ভয় লাগে, জানো। জ্বর আসলেই এখন ডক্টরের কাছে গেলে মেডিকেল টেস্টের জন্য ব্লাড টেস্ট আগে করতেই বলবে, তাই না? তো ওই জন্য ধূপ ধুনো দিয়ে পুজো করলে না নেগেটিভিটি, অসুখ বিসুখ অতটা না ছড়ায় না, জানো তো। ঘর থাকলে ঘরের একটা পজিটিভিটি বিরাজ করে। তো অনেক দিন পর মনে হলো ধূপ ধুনো দিয়ে সুন্দর করে পুজো করি। আর আজকে তোমাদেরকে আমি আমার মা দুর্গার ফটোটা শেয়ার করব। দেখেছো? দেখো, মা সিংহবাহিনীর ফটো। মার সব মানে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, মা দুর্গা সবাইকে নিয়েই এই ফটোটা বাঁধানো, বিশাল বড় করে। ক্যামেরাতেও ঠিক মতন দেখাতে পারলাম না তোমাদেরকে। তোমরা প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো এই ফটোটা তোমাদের। আমি খুব শখ করে এটা বাঁধিয়েছিলাম ফ্রেমে। তো তোমরা প্লিজ প্লিজ জানিও কমেন্টে। আমার কাছে একটা মা লক্ষ্মীও আছে, আমি মা লক্ষ্মীকেও খুব ভালোবাসি। এইটা হচ্ছে মা লক্ষ্মীর ফটো, হ্যাঁ। আর ও ঘরে তো রাধাকৃষ্ণর ফটোটা দেখিয়েইছি আগে, হ্যাঁ। আর এটা এমনি ইস্কন মন্দির থেকে এনেছিলাম, মায়াপুর থেকে, ফ্রিজের মাথার ওপর রাখা আছে ইস্কন মন্দির। আর বড় একটা তারা মায়ের ফটোও আছে, তারা মা তারাপীঠ থেকে নিয়ে আসা হয়েছে, সেটা একদম মাথার ওপরে রয়েছে তারা মায়ের ফটোটা। আর জগন্নাথ দেবেরও ফটো আছে, পুরী থেকে নিয়ে আসা, দেখেছো। আজকে তোমাদের সমস্ত আমার রুমের পুরো ট্যুরটাই তোমাদের দিলাম, এবং রুমে কি কি ঠাকুরের ফটো আমি রেখেছি সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওতে। তোমরা প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, প্রচুর প্রচুর ভালোবাসা দাও, বেল আইকন নোটিফিকেশান অন করে দাও। আমার চ্যানেলের নাম ব্লগার্স মেনিয়া @মুনমুন ব্লগস। সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। এভাবে যাতে চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি তার ব্যবস্থা তোমরা করে দিও। আর আমার চ্যানেলের নাম ব্লগার্স মেনিয়া @মুনমুন ব্লগস। আর আজকে আমি আমার সন্ধ্যা পুজোর ভিডিওটা শ্যুট করলাম, মানে ব্লগ করে দেখালাম কিভাবে আমি ঠাকুরের পুজো করলাম, সন্ধ্যা দিলাম। আর সন্ধ্যা দিতে দিতে আমি ব্লগ করি না, সন্ধ্যাটা দেওয়া হয়ে গেল পর আরতি করার সময় আমি ব্লগটা শ্যুট করলাম।
জানি না কেমন তোমাদের লেগেছে ব্লগটা, প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, প্রচুর প্রচুর ভালোবাসা দিও, সাথে থেকো, পাশে থেকো। আমি মুনমুন, তোমাদের প্রিয় ব্লগার্স। আর তোমরা যারা আমার ব্লগ নিত্যদিন দেখো, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ 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 আরও আরও সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই।